হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি কিছু কমন সেক্সুয়াল হেলথ ডিসঅর্ডার নিয়ে কথা বলবো, যেটার কারণে আসলে নারী এবং পুরুষ উভয়েই অনেক বেশি সাফার করছেন তাদের ব্যক্তিগত এবং বিবাহিত জীবনে। কিন্তু এই যৌন স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধান কিন্তু খুবই ইজি, বাট আমাদের দেশের বেশিরভাগ মানুষ দেখা যায় যে এই সমাধানগুলোকে অ্যাকসেপ্ট না করে বা প্র্যাকটিস না করে তারা দিনের পর দিন বিভিন্ন ধরনের ক্ষতিকর যৌন উত্তেজক মেডিসিন এবং বিভিন্ন প্রোডাক্টের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। সো আজকে আমি আলাদা করে একটু শেয়ার করব যে নারীরা আসলে কি ধরনের যৌন স্বাস্থ্য সমস্যা বিবাহিত জীবনে ফেস করে থাকেন এবং পুরুষরা কি ধরনের যৌন স্বাস্থ্য সমস্যা তাদের বিবাহিত জীবনে ফেস করে থাকেন, এবং এটার সাথে এই যৌন স্বাস্থ্য সমস্যাগুলোর সহজ সমাধানগুলো কি হবে বাসায় বসেই, সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আসি, যৌন স্বাস্থ্য সমস্যা আসলে কেন হয়। এটার পেছনে অনেক রিজন থাকে। শারীরিক কারণ থাকতে পারে, মানসিক কারণ থাকতে পারে, আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে চাপ আছে, অথবা আপনার ব্যক্তিগত জীবনে যে ডিজিজগুলো আছে বা আপনার যে শারীরিক স্বাস্থ্য সমস্যা আছে সেটার উপরও কিন্তু আপনার যৌন স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হতে পারে। নারীদের এবং পুরুষদের ক্ষেত্রে কারণগুলো পুরোপুরি সিমিলার না হলেও অনেক ক্ষেত্রেই কারণগুলো সিমিলার, বাট আমি আলাদা করে বলবো কি কি কারণে এই স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে। প্রথমেই আসি, নারীদের ক্ষেত্রে যৌন স্বাস্থ্য সমস্যাগুলো কি কি হয়। প্রধানত 4টা যৌন স্বাস্থ্য সমস্যা নারীদের ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে তারা উপলব্ধি বা ফেস করতে পারেন। তার মধ্যে নাম্বার 1 হলো ল্যাক অফ লিবিডো। লিবিডোটা কি? সেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার। দ্যাট মিনস তারা বিবাহিত জীবনে কোনো কারণে সেক্সুয়াল যে ইন্টারেস্টটা থাকে বা চাহিদা থাকে সেটা তারা অনুভব নাও করতে পারেন। তারপরে আসে এরাউজাল ডিসঅর্ডার। দ্যাট মিনস একটা মানুষের যখন সেক্সুয়ালিটি সে ফিল করে বা ডিজায়ারটা যখন জাগে তখন সে একটা ট্রিগার ফিল করে বডিতে, যেটাকে এরাউজাল বলছে, সেটা সে ফিল নাও করতে পারে বা সেটা তার জীবনে নাও হতে পারে। সো নাম্বার 2 রিজন হচ্ছে এরাউজাল ডিসঅর্ডার। নাম্বার 3 যে প্রবলেমটা নারীরা তাদের যৌন জীবনে ফেস করতে পারেন সেটা হচ্ছে অর্গাজম ডিসঅর্ডার। এরাউজালের পরেই তার একটা অর্গাজম হয় বা একটা ফিজিক্যাল বা মেন্টাল ক্লাইম্যাক্স সে ফিল করে থাকে, সেটাকে বলছে অর্গাজম, এবং সেটাও সে ফিল না করতে পারে। এবং নাম্বার 4 লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে পেইনফুল ইন্টারকোর্স। দ্যাট মিনস সে যখন ইন্টারকোর্সে লিপ্ত হচ্ছে তখন সে পেইন অনুভব করতে পারে। তাহলে 4টা রিজনের মধ্যে নারীদের প্রথমটা বললাম ল্যাক অফ লিবিডো বা সেক্সুয়াল যে ইচ্ছাটা সেটা না জাগা, এরাউজাল ডিসঅর্ডার, তারপর হচ্ছে অর্গাজম ডিসঅর্ডার, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে পেইনফুল ইন্টারকোর্স। এটার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমেই আসি প্রাইভেসি। বাংলাদেশের সিচুয়েশনে নারীরা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সবার জন্য 3 বেলা খাবার ম্যানেজ করা, বাচ্চা কাচ্চা মানুষ করা, সেক্ষেত্রে দেখা যায় তাদের প্রাইভেসিটা সেই অর্থে থাকে না, ইচ্ছাটাও সেই অর্থে জাগার স্কোপ থাকে না। দিন শেষে তার হাজব্যান্ড যখন বাসায় আসেন মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তিনি অনেক বেশি টায়ার্ড থাকেন। এজ এ রেজাল্ট তার পক্ষে সম্ভব হয় না সেই জায়গাটা অনুভব করা বা তার সেক্সুয়াল লাইফটাকে সুন্দরভাবে উপভোগ করা বা ওই ইচ্ছাটা ফিল করা। অনেকের দেখা যায় যে একই রুমে অনেক বাচ্চা নিয়ে ঘুমাতে হয়, রুমের সমস্যা থাকে, সেক্ষেত্রেও তারা শাই ফিল করেন এবং প্রাইভেসির কারণে দেখা যায় যে তাদের পার্টনারের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। এটা ছাড়াও ঘরের সব কাজকর্ম করার পরে তারা অনেক ক্ষেত্রেই টায়ার্ড থাকেন এবং সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। এটা ছাড়াও বেশিরভাগ নারীদের সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত ওজন, এস্ট্রোজেন বা প্রজেস্টেরন লেভেল, দ্যাট মিনস সেক্স হরমোন বা লৈঙ্গিক হরমোনের ওঠানামা করতে থাকে। নারীদের যখন মেনস্ট্রুয়েশনের শেষের দিকে চলে আসেন, যখন মেনোপজ যখন স্টার্ট হবে, দ্যাট মিনস 44 থেকে 55 ইয়ার্স এর মধ্যে তাদের পিরিয়ডটা যখন বন্ধ হওয়ার পর্যায়ে শুরু হবে, তখনও তারা
সেক্সুয়াল ডিজায়ারটা কম ফিল করতে পারেন। এটা ছাড়াও ছোটবেলায় কোনো ধরনের ট্রমা, কোনো ধরনের আঘাত, ইনজুরি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কোনো ধরনের সার্জারি, নার্ভের সমস্যা, হরমোনাল সমস্যা, স্পেসিফিক্যালি থাইরয়েডের সমস্যা বেশিরভাগ নারীদের থাকে, ওভারিতে সিস্ট থাকে, বেবি যদি ব্রেস্ট ফিডিং করে থাকে সেক্ষেত্রে হরমোনের একটা ফ্লাকচুয়েশন হয়, বাচ্চা হয়ে যাওয়ার পর হরমোনের একটা রাইজিং অথবা ফ্লাকচুয়েশন হতে পারে, এবং বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা, কাজের প্রেশার, তারপর বিভিন্ন ধরনের অসুখ যেগুলো গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, ইনজুরি, সার্জারি, সবগুলো রিজনে নারীদের যৌন স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হতে পারে। এবং তার মধ্যে আরো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় পুরুষরা নারীদের যে ঘরের কাজের ব্যাপার স্যাপার সেটা অনেক ক্ষেত্রেই বোঝেন না, এবং হাজবেন্ডের সাথে একটা মানসিক দূরত্ব ক্রিয়েট হয়। তখন দেখা যায় অনেক নারীরা লজ্জায় হোক বা বিভিন্ন কারণে অনেক ইনফরমেশন তারা কমিউনিকেট করতে পারেন না তাদের হাজবেন্ডের সাথে। সো মানসিক একটা দূরত্বের কারণে এবং অতিরিক্ত ওজনও অনেক সময় এটার পেছনে দায়ী। সবকিছু মিলিয়ে দেখা যায় যে নারীরা তাদের লাইফটা খুব একটা উপভোগ করেন না। সারাক্ষণ বাসায় কিভাবে খাবার রান্না করতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, এটার বাইরে নারীদের কোনো লাইফ থাকে না। সো এটার বাইরে গিয়ে সেক্সুয়াল লাইফ নিয়ে চিন্তা করার সেই স্কোপটা, সুযোগটা তাদের হয় না। এবং পার্টনারের সাথে যদি মানসিক দূরত্ব থাকে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। এখন নারীরা যদি যৌন স্বাস্থ্য সমস্যায় ভোগেন বা তাদের পার্টনার যদি ফিল করেন যে তাদের ওয়াইফরা যৌন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আগে সর্ট আউট করতে হবে মানসিক কোনো সমস্যা আছে কিনা, পার্টনারের সাথে রিলেশন ভালো আছে কিনা, এক্সিস্টিং কোনো ডিজিজ আছে কিনা। এগুলো যদি থেকে থাকে ডেফিনেটলি স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হবে, মানসিকভাবে ভালো থাকতে হবে। তারপরেও যদি কাজ না হয় ডেফিনেটলি একজন ডক্টরের পরামর্শে কিছু টেস্ট করাতে হবে। ফর এক্সাম্পল পেলভিক টেস্ট ছাড়াও আরো অনেক ধরনের টেস্ট আছে যেটা ডক্টররা সাজেস্ট করে থাকেন। ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন আছে কিনা, পেলভিক এরিয়াতে কোনো ইনফেকশন আছে কিনা, সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শে এই স্বাস্থ্য সমস্যা থেকে খুব ইজিলি বের হয়ে আসতে পারেন। এবং এক্ষেত্রে হাজবেন্ডরা খুব গ্রেট একটা রোল প্লে করতে পারেন, বিকজ হাজবেন্ডের সাথে যদি মানসিক বন্ডিংটা কোনো কারণে কমে যায় তাহলেই কিন্তু এই স্বাস্থ্য সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই দেখা দেয়। সো শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে, মানসিক গুলো করতে হবে, এবং এট দ্য সেম টাইম ওজন নিয়ন্ত্রণে আছে কিনা সেটা দেখতে হবে। কারণ ওজন নিয়ন্ত্রিত না মানে হচ্ছে হরমোনাল একটা ইমব্যালেন্স আছে বা কোনো এক্সিস্টিং ডিজিজ আছে, অথবা জীবনযাত্রা অস্বাস্থ্যকর। এবং হাজবেন্ডের সাথে রিলেশন ভালো না থাকলে সেক্ষেত্রে রিলেশনটাকে ভালো করার জন্য ট্রাই করতে হবে। এরপরে আসি পুরুষদের যৌন স্বাস্থ্য সমস্যা। পুরুষদের যৌন স্বাস্থ্য সমস্যার মধ্যে কমন দুইটা যেটা আমরা খুব দেখি, একটা হচ্ছে উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন। দ্যাট মিনস তার পিনাসটা ইরেক্টেড হচ্ছে না, শক্ত হচ্ছে না, হার্ড হচ্ছে না ফর পেনিট্রেশন। এজ এ রেজাল্ট দে আর আনএবল টু পারফর্ম ইন্টারকোর্স উইথ দেয়ার পার্টনার। এটা কেন হচ্ছে? এটার পেছনে মেইন রিজন হলো রক্ত প্রবাহ তার জেনিটাল এরিয়াতে স্পেশালি পিনেস পর্যন্ত প্রবাহিত হচ্ছে না, তার কোষগুলো প্রপারলি অক্সিজেন পাচ্ছে না। এজ এ রেজাল্ট পিনেস ইরেক্টেড হচ্ছে না, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। এটার পেছনে রিজন কি? রিজন গুলা খুব ইজি, সেটা হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অতিরিক্ত ওজন, ধূমপান, তারপর হচ্ছে অ্যালকোহল, বিভিন্ন ধরনের ড্রাগস নেওয়া, ছোটবেলাতে কোনো মানসিক ট্রমা অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইনজুরি, সার্জারি, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ডিজিজেস লাইক ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল, তারপর হচ্ছে হার্টের অসুখ, এই ধরনের স্বাস্থ্য সমস্যার কারণে, অতিরিক্ত মাস্টারবেশন বা পর্নোগ্রাফি, এই অনেকগুলো কারণে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এই যৌন স্বাস্থ্য সমস্যাগুলো হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অথবা উত্থানজনিত সমস্যা। এবং এটা ছাড়াও আরো একটা মেইন রিজন আছে, সেটা হচ্ছে যে ওয়াইফের সাথে রিলেশন ভালো না থাকা। পার্টনার যখন তাকে ফুল মেন্টাল সাপোর্ট না দেয় তখন দেখা যায় যে সে তার পার্টনারের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে না, এজ এ রেজাল্ট তার ইরেকশনের সমস্যা হয়। বাট মোস্টলি দেখা যায় অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মেডিকেশনস বা মেডিসিনের সাইড ইফেক্ট, এগুলোর কারণে এই স্বাস্থ্য সমস্যাগুলো হয়। আবার আরেকটা কমন স্বাস্থ্য সমস্যা আছে পুরুষদের যৌন স্বাস্থ্য সমস্যা, যেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাতের ক্ষেত্রেও
অনেক রিজন থাকতে পারে। লাইফের কোনো পর্যায়ে যদি নার্ভ ড্যামেজ হয়, ইনজুরি হয়, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট লাইক স্মোক, অ্যালকোহল, ড্রাগস, এইসব স্বাস্থ্য সমস্যার সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সিস্টিং যে ডিজিজগুলো আছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এই স্বাস্থ্য সমস্যাগুলোর কারণে অনেক সময় দ্রুত বীর্যপাতের মতো ঘটনা ঘটে এবং অনেক সময় দেখা যায় অনেকে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেন, কন্ডোম ছাড়া ইন্টারকোর্স করেন, সেক্ষেত্রে একটা গরম সেন্সেশন হয়, তখন তাদের দ্রুত বীর্যপাতটা হয়ে যাচ্ছে। এটা ছাড়াও ওয়াইফের সাথে রিলেশন ভালো না থাকা, অনেকেই আছে প্রবাসে থাকেন, অনেকদিন ধরে ওয়াইফের সাথে কমিউনিকেশন নাই, সেক্ষেত্রে নার্ভাস ফিল করেন, অথবা পূর্বের কোনো ট্রমা বা মানসিক স্বাস্থ্য সমস্যা, এই কারণগুলোতেই ওনারা অভ্যস্ত থাকেন। এটা ছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট রিজন হলো অস্বাস্থ্যকর জীবনযাত্রা। অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে দেখা যায় তাদের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে পুষ্টি উপাদান থাকে না, ওনারা এনার্জি পান না, এজ এ রেজাল্ট সেক্সুয়াল লাইফে প্রবলেম ক্রিয়েট হয় বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। পরিমিত পরিমাণে ঘুমাচ্ছেন না, এক্সারসাইজ করছেন না, ওজন অতিরিক্ত, বিভিন্ন ধরনের মেডিসিনস খাচ্ছেন, সবকিছু মিলিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বা অবস্থানের কারণে দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা হতে পারে। এখন নারী এবং পুরুষ উভয়েরই এই যে যৌন স্বাস্থ্য সমস্যাগুলো হচ্ছে, এটা আসলে মেডিসিনে ঠিক হওয়ার মতো কোনো যৌন স্বাস্থ্য সমস্যা না। এটা হচ্ছে একটা আনস্টেবল সিচুয়েশন, যেটা আপনার অস্বাস্থ্যকর জীবনযাত্রা বা কোনো একটা কারণে ক্রিয়েট হয়েছে। হয়তো আপনার ওজন বেড়ে গিয়েছে, হয়তো আপনি কোনো মেডিসিন নিয়েছেন, হয়তো আপনার লাইফে কোনো ট্রমা আছে, অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস, প্রেশার, ডিপ্রেশন, মন খারাপ, এসব কারণে হতে পারে। এগুলো হলে আসলে কি করবেন? আপনি যখন যৌন স্বাস্থ্য সমস্যায় ভুগবেন বা উপলব্ধি করবেন, আপনার প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি মানসিকভাবে ভালো আছেন কিনা এবং আপনার পার্টনারের সাথে সম্পর্ক ভালো আছে কিনা। এই দুইটা যদি ঠিক না থাকে, এই দুইটা ঠিক করতে হবে। জীবনযাত্রা যদি অস্বাস্থ্যকর থাকে, জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলে আপনাকে পরিমিত পরিমাণে সুষম খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঘাম ছড়াতে হবে, ঘুমাতে হবে রাতে প্রপারলি, এবং মনের স্বাস্থ্য ভালো রাখতে হবে। যাদের কারণে মেডিসিন খাওয়ার অভ্যাস আছে সেটা ছাড়তে হবে। যাদের বডি ম্যাসাজ করার অভ্যাস নাই, প্রতিদিন অলিভ অয়েল দিয়ে বা ভালো মানের একটা তেল দিয়ে বডি ম্যাসাজ করতে হবে, একেবারে ফুল বডিতে, কোনো পার্ট বাদ দেওয়া যাবে না। যাদের বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখার অভ্যাস আছে, মাস্টারবেশন অতিরিক্ত পরিমাণে করার অভ্যাস আছে, তারা এটাকে একটু কমিয়ে এনে নিয়ন্ত্রণে আনতে হবে, অথবা যেভাবে ব্যালেন্স করা যায় আপনার সুবিধা মতো সেটাই করতে হবে। পার্টনারের সাথে রিলেশন ভালো রাখতে হবে। এক্সিস্টিং যে ডিজিজ আছে, ডায়াবেটিস, হরমোনাল সমস্যা, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, এই ডিজিজগুলো যাদের আছে তাদের এগুলো নিয়ন্ত্রণে আনতে হবে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে। ওজন কমাতে হবে, ওজন মাস্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের জীবনে কোনো পর্যায়ে সার্জারি হয়েছে অথবা কোনো একটা পর্যায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের কিছু এক্সারসাইজ করতে হবে যেটা তাদের নার্ভগুলোকে সচল রাখবে। অনেক সময় নার্ভের ড্যামেজ হয়ে যায়, এজ এ রেজাল্ট সেক্সুয়াল পারফরমেন্স তারা প্রপারলি পারফর্ম করতে পারেন না। এবং ফোর প্লের যে ব্যাপারটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নারীরা এটাতে শাই থাকেন, এজ এ রেজাল্ট পার্টনারের সাথে বন্ডিং ক্রিয়েট হয় না। সো দুইজনের সমান পার্টিসিপেশন থাকতে হবে। লাস্ট বাট নট লিস্ট, যত যাই করেন না কেন, ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে যদি আপনার মানসিক বন্ডিংটা প্রপার না হয়, এজ এ রেজাল্ট আপনি বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন বা ভুগতে পারেন। সো প্রথমেই যেটা করবেন, পার্টনারের সাথে রিলেশন ভালো আছে কিনা সেটা দেখে নেবেন, এন্ড তারপরে মানসিক স্বাস্থ্য ভালো করতে হবে। সাইমালটেনিয়াসলি শারীরিক স্বাস্থ্য ভালো করার চেষ্টা করতে হবে, ওজন নিয়ন্ত্রণে আনতে হবে, যে অসুখগুলো আছে সেটাকেও নিয়ন্ত্রণে আনতে হবে, এবং যৌন উত্তেজক মেডিসিন খাওয়া যাবে না। ইদানিং অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যেটা খাওয়ার পর আপনার কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে। কারণ এই প্রোডাক্টগুলো বা মেডিসিনগুলো খেলে আপনার ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়, অ্যাজ এ রেজাল্ট আপনার ইরেকশন হচ্ছে বা আপনি বেশি সময় ধরে পারফর্ম করতে পারছেন, বা নারীদের ক্ষেত্রে হয়তো তার সেক্সুয়াল ডিজায়ার বাড়িয়ে দিচ্ছে, বাট এই প্রোডাক্ট বা মেডিসিন গুলো খেলে কোলেস্টেরল লেভেল হাই হয়ে যায়। তখন কি হবে, আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, হাই ব্লাড প্রেশার পার্মানেন্টলি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা